আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবাইকে আবারও স্পন্দন এগ্রোতে স্বাগতম। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার গরুর খামারের জন্য কিভাবে আমি খাদ্য তৈরি করি। যারা দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, তারা জানেন যে আমি আসলে খাবারটা মিক্সার করে খাওয়াই। তো আজকে ১ম এই দেখতে পাচ্ছেন আমি ভুসি দিয়েছি, যেটা অনেক জায়গায় মোটা ভুসি হিসেবে পরিচিত। আমি ভুসি দিয়েছি প্রায় ১৪৮ কেজি। যেটা দেখতে পাচ্ছেন কুড়া, এটা আসলে সব জায়গায় কুড়া নামে পরিচিত। আমাদের ধান ভাঙার পরে যে অংশটা আমরা পাই, ধানকে চাল করার পরে সেটাকে কুড়া বলে চিনি আমরা। তো কুড়া দিয়েছি প্রায় ২০০ কেজি। এই কুড়ার বস্তাগুলো আসলে আমাদের এখানে বা আমার ১৪ টাকা পার কেজি কিনতে পড়েছে। অনেক জায়গায় হয়তো কম বেশি থাকতে পারে। তো আমি আসলে বিগত সময়েতে আমি ব্যবহার করতাম যেটা অটো কুড়া, যেটা আরো পলিশ থাকে, যেখানে তুষের পরিমাণ বা যে ধানের যে চোচাটা থাকে সেটা কম পরিমাণে থাকে। তো এখন সেটা পাওয়া যায় না বিধায় এখন আমি এই কুড়াটাই ব্যবহার করি। তো এখন যেটা দেখালাম এটা আসলে ভুট্টা ভাঙা। ভুট্টাকে একবারে গুঁড়া করার পরে যে অবস্থাটায় পাওয়া যায়, আসলে ভুট্টা ৩ প্রকার ভাবে পাওয়া যায়। একটা আস্ত ভুট্টা আমরা বাজারে দেখি, আরেকটা থাকে আপনার যেটা কবুতরের জন্য ব্যবহার করে ভুট্টা ভাঙা, আর এটা অনেকটা একদম পাউডারের মতো। তো আমি ভুট্টা ভাঙাও দিয়েছি প্রায় ২০০ কেজি। আমার এখানে ভুট্টা কিনতে পড়েছে ৩৫ টাকা করে কেজি। তো এখন আসলে আমি শুটকি ব্যবহার করব, যেটা আসলে প্রোটিনের মাত্রা বৃদ্ধি করে খাদ্যতে। আসলে শুটকিটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে শুটকিটা আসলে কিভাবে করা যায়। আপনাদের বাজার যেখানে শুটকি পাওয়া যায় সেখানে শুটকি গুঁড়া বলতেই পাওয়া যায়। সেই শুটকির গুঁড়াটা আপনারা ধান ভাঙার মেশিনে বা চালের গুঁড়া যেই মেশিনগুলোতে করে সেখান থেকে আপনি গুঁড়া করে নিতে পারেন। আমি বিগত সময়গুলোতে সে কাজই করতাম, কিন্তু আসলে এটা এখন যেখানে আপনার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া করে, হ্যাঁ, বা চাল গুঁড়া করে, সেখানে আসলে শুটকিটা গুঁড়া করলে একটা গন্ধ থেকে যায়। সে কারণে আমি এটা আসলে অনলাইন থেকে ৫০ কেজির বস্তা একটা কিনে নিয়েছিলাম। তো এটা আজকে শেষ হয়ে গেল। তো আপনি বাজার থেকে কিনে যদি নিজে গুঁড়া করে নিতে পারেন, সেটা সবথেকে বেটার হয়। কারণ এটাতে আসলে প্রোটিনের পরিমাণ যেটা আমরা অনলাইন থেকে কিনেছি সেটাতে একটু কম থাকে। তো শুটকির গুঁড়ো দেওয়া শেষ। এখন আমি লবণ দিচ্ছি। মোটা লবণ যেটাকে বলে আরকি। বাজারে খোলা অবস্থায় যে লবণটা পাওয়া যায়, এই লবণটা আমি দিচ্ছি ৫ কেজি। আর একটু বলে রাখি, অনেকে জানতে চাইবেন, আমি শুটকি গুঁড়া দিয়েছি প্রায় ২০ কেজির মতো। আসলে আমি ৫০০ কেজি খাদ্য বানাচ্ছি আজকে। তো প্রত্যেক ১০০ কেজিতে আপনার ৩% শুটকি গুঁড়া ব্যবহার করতে হয় নিয়ম অনুসারে। তো লবণ দিচ্ছি। লবণ দেওয়া শেষ হলে আমি আর বাকি যে ২ টা আইটেম আছে, রান্না ডিবি এবং সোডা, সেটা দিব। তো এখন ১ম এ সোডাটা আমি দিয়ে নিচ্ছি। যেটা খাবার সোডা বা বিলাতি সোডা নামে বাজারে পাওয়া যায়। আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পাওয়া যেতে পারে, বা বিলাতি সোডা বা খাবার সোডা, যেটা আসলে গরুর গ্যাসের বা রুচির যে সমস্যাটা দূর করে। গরুর যে আমরা জানি গবাদি পশু, গরু, ছাগল সবকিছুরই একটা মূল সমস্যা হচ্ছে এই গ্যাসের সমস্যা। তো পর্যাপ্ত পরিমাণে সোডা ব্যবহার করলে আসলে গরুর গ্যাসের সমস্যাটা হয় না। আমি প্রায় আজকে পৌনে ২ বছর যাবৎ, সরি, পৌনে ১ বছর যাবৎ গরু পালন করছি। তো আমি এইভাবেই খাদ্য তৈরি করি। আমি প্রচুর পরিমাণে সোডা ব্যবহার করি। সে কারণে হয়তো আল্লাহর রহমতে আমার এখন পর্যন্ত গরুগুলোর কোনো গ্যাসের সমস্যা হয়নি। আমি পর্যাপ্ত পরিমাণ সোডা ব্যবহার করি। আমি বিগত সময়ে আমার ছাগলের খামার আছে। গরু পালার আগে থেকে আমি ছাগলের খামার ছিল আমার। সেখানেও আমি সোডা ব্যবহার করতাম। আল্লাহর রহমতে আমার ছাগলেরও কোনো ধরনের গ্যাসের সমস্যা কখনো হয়নি। আমি আসলে ভুসি খাওয়ালেও ছাগলকে আমি সোডা ব্যবহার করতাম। তো আপনারাও যারা গরুকে এমনিও রেগুলার খাদ্য খাওয়ান, তারা অবশ্যই চেষ্টা করবেন মাঝে, মাঝে সোডা খাওয়ানোর জন্য। তো এখন আমি রেনাডিবি পাউডারটা ব্যবহার করব। সোডা, অনেকে জিজ্ঞেস করতে পারেন সোডা কতটুকু ব্যবহার করছি। সোডা আমি ৫ কেজি ব্যবহার করেছি। আসলে মূলত প্রতি ১০০ কেজি খাদ্যের জন্য আমি ১ কেজি করে সোডা, তারপর এনাডি পাউডার, লবণ এগুলো ব্যবহার করেছি আরকি। তো এখন এনাডি পাউডারটা দিয়ে দেওয়া হচ্ছে। এনাডি পাউডার ৫০০ কেজির জন্য আমি
6 কেজি ব্যবহার করছি আমি, 6টা কিনে নিয়ে আসছি আর কি। আমাদের এখানে এনার্জি পাউডার 280 টাকা করে পাওয়া যায়। আর সোডা আমাদের এখানে 80 টাকা কেজি। লবণ প্রায় 16-17 টাকা কেজি পড়ে আর কি। তো এখন সবগুলো দেওয়ার পর আমার যে কাজের লোকটা আছে রবিন এটা ভালো করে মিশাচ্ছে। রবিন আসলে আগে ও ইয়াতে কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করার সুবাদে সে এই মিশানোর কাজটা খুব ভালো পারে। কারণ আপনারা জেনে থাকবেন রাজমিস্ত্রিরা যখন ওই যে বালু, সিমেন্ট এবং পানি একত্রিত মিশ্রিত করে তখন তারা এইভাবে কাটিং করে আর কি। তো এই একবার দেওয়াতেই ভালো একটা মিশ্রণ হচ্ছে। তো এটাকে আবার পরবর্তীতে আরেক কাটিং করা হবে। তো আমি ভিডিওর ফাঁকে ফাঁকে এটা পা দিয়ে উল্টাপাল্টা করে দিচ্ছি। যাদের আসলে ধানের খোলা আছে তারা দেখবেন যে ধানের লাড়ার পরে, ধান শুকানোর পরে সেটা পা দিয়ে একটু ওলটপালট করে দেওয়া হতো, যাতে নিচের ধানগুলো উপরে যায়, উপরের ধানগুলো নিচে যায়। তো এই যে মোটামুটি পা দিয়ে লেভেল করে দেওয়া হয়েছে। মোটামুটি মিশ্রণ একদম খারাপ হয় না, ভালোই হয়। তো এখানে আপনারা জেনে থাকবেন অনেকেই বিভিন্ন ধরনের ভুসি ব্যবহার করে, ডালের ভুসি। আসলে খাদ্যের দাম এত, বর্তমান বাজার অবস্থা আপনারা সবাই জানেন। আসলে খাদ্যে এখন আর নতুন করে কিছু করা যাচ্ছে না, কারণ আসলে জানি না মোটা তাজা করে কি অবস্থা হচ্ছে অনেকের। এই যে মিশ্রণটা আমার দেখতেই পাচ্ছেন আপনারা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বিভিন্ন পরামর্শ দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।